নির্বাচনী আসন ভাগাভাগি নিয়ে রাজনৈতিক আলোচনার মধ্যেই ঢাকা গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১০ এর ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার ৯ নভেম্বর বিকেল তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত ইসলামী ইতিমধ্যে এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম-উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এর আগে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ভোটার ছিলেন। সেই আসন থেকেই তার নির্বাচন অংশ নেওয়ার আলোচনা শোনা গিয়েছিল, কিন্তু তিনি গুঞ্জন ছড়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি পদত্যাগ করে ঢাকা-১০ থেকে প্রার্থী হতে পারেন। এখন এই আসনে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত পদক্ষেপ সেই গুঞ্জনকেই আরও জোরালো করেছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং ৫ই আগস্টের অভ্যুত্থানের চূড়ান্ত তারিখ ঘোষণার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ বছরে ৮ই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদ থেকে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন তিনি। বর্তমানে তিনি স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নর্থ সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্নেন্স বিষয়ে স্নাতকোত্তর করেছেন।